এসো আলোর পথে মিডিয়া গুরু করতেন। এই সম্মিলিত মুনাজাত থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নাহকে দাফন করে দিয়েছে। অনেক সুন্নাহর উপর আমল করে না আমাদের দেশের মানুষ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ সালাতের পর তিনি কিছু জিকির আজকার করতেন। যখনই মানুষে মুনাজাত করে, ইমাম সাহেব মুনাজাত করে, তখন মুনাজাত করার শেষে মানুষে টুপুস করে উঠে যায়। এরপরে কেউ সালাত পড়ে, অধিকাংশ সালাত পড়ে যায়, আর কেউ এমনি চলে যায়, কিন্তু জিকির আজকার গুলো আর করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন। তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতে এই হাদিসটা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরাফা মিন সলাতিহি ইস্তাগফারু সালাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ সালাতের পরে সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম ফিরানোর পর তিনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে তিনি এটা পড়তেন। কিন্তু আমাদের দেশে দোয়া করার মাধ্যমে সম্মিলিত মুনাজাত করার কারণে এই দোয়াটুকু অনেকে পড়ে না। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এর থেকে দোয়া উত্তম দোয়ার আছে কি? যে আল্লাহ আমাকে ক্ষমা করে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় সে হলো সফল কাম, দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাত তাওহীদ পড়তেন তিনবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনবার পড়তেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সহিহ মুসলিমে আসছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দু। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিয়াল কাফিরুন। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়তেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিলসিলা সহিহা হাতে নাসুদুল আলবানী এই হাদিসটা নিয়ে আসছেন, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে যেতে বাধা তার মৃত্যু হলে সে জান্নাতে চলে যাবে। কত বড় নেকি থেকে, ফজিলত থেকে বঞ্চিত রাখছে একমাত্র মুনাজাতের কারণে। মুনাজাত করার পরে এই দোয়াগুলো আর কেউ পড়ে না। আয়াতুল কুরসি, এরপরে এই যে জিকির আজকার গুলো আমি বললাম, এগুলো আর পড়ে না। এই সম্মিলিত মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এভাবে সালাতের পর ইমাম সাহেব দোয়া করবে আর মুক্তাদি পিছন থেকে আমিন আমিন বলবে, সবাই সম্মিলিতভাবে মা আনজালাল্লাহু বিসুলতান, এরকম দলিল আল্লাহ নাযিল করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সহিহ মুসলিমে আসছে যে আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। একবার পড়তেন কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পূরণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফরজ সালাতের পরে এভাবে আমল করবে, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আর একবার কালিমা তাওহীদ দিয়ে 100 বার পূরণ করবে, তাহলে সমুদ্রের ফেনার মতো যদি তাদের গুনাহ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই ফজিলত থেকেও বঞ্চিত রয়েছে। অনেকেই তাসবিহ গুলো পাঠ করে না, তাহমিদ এই তাহলিল গুলো পাঠ করে না। কেন করবে? কেন? তাদের কাছে ধারণা হলো
ফরজ সালাতের পর মুনাজাত হলো মেন, মুনাজাত শেষ, আর কিছু করার নাই, টুপস করে উঠে সুন্নত সালাত পড়া শুরু করবে। ইয়ারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাইতে তিরমিজিতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা ইখলাস পড়তেন। মাগরিবের সময় 3 বার করে পড়তেন, ফজরের সময় 3 বার পড়তেন, আর অন্যান্য সালাতে তিনি একবার করে পড়তেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর, ফজরের ফরজ সালাতের পর তিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়িবান আমালা মুতাকাব্বালা এই দোয়াটা পড়তেন। এরপর আরেকটা দোয়া পড়তেন 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার তিনি পড়তেন ফজরের সালাতের পর। কিন্তু এইসব দোয়া জিকির আজকার গুলো একমাত্র ওই যে মুনাজাতের কারণে দাফন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এখন এই সুন্নতি আমল করা হয়, অনেক জায়গায় যখন মানুষ বুঝতেছে, কিন্তু সমস্যা হলো মুরব্বীগুলো বুঝে না, দাড়ি পাকা চুল পাকা মুরব্বীগুলো বুঝে না যে ফরজ সালাতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করতেন, সম্মিলিত মুনাজাত করতেন না। এজন্য আমরা ফরজ সালাতের পর এই দোয়াগুলো পড়বো। বিশেষ করে ইসলাম মুসলিমে রয়েছে ফরজ সালাতে